ভাই ও বোনেরা, প্রতিনিয়ত ইসরায়েলের বোমা হামলা বাড়তে আছে, কমতেছে না। নিষ্ঠুরতা, এই যেভাবে নিষ্ঠুরতা শুরু করছে, প্রত্যেক নিয়ত ছোট ছোট মাসুম বাচ্চাগুলার কলিজায় আঘাত লাগে। সবসময় দেখতেছি আমরা, এই যে খাবার নাই, পরনে কাপড় নাই, একজোড়া জুতা নাই, একটু পানি নেই, কিভাবে এই যে ওদের পাশে মানুষের কোনো নাই, আশ্রয়তা নাই। দেখেন, কোনো শিশুর মা বাবা কেউ নেই, এক ঘরে একটা শিশু বেঁচে আছে, কোনো ঘরে কেউ, এক এক পরিবারের কোনো কেউ নেই, বেঁচে নেই। তো এইভাবে ওইখানে সাহায্যর দরকার, খাবার দরকার, এই যে সব কিছু মনে করেন, ওষুধের দরকার, চিকিৎসার দরকার। আমরা তো কেউ কিছুই করতে পারতাছি না। আল্লাহ, আমরা যেইখান থেকে পারি আমরা দোয়া করতে পারি, আমরা খতম পড়ে, আমরা দুরুদ পড়ে হাদিয়া পাঠাইতে পারি। আমাদের প্রত্যেক মা বোনরা রোজা রেখে দোয়া করতে পারেন। আমরা এটুক ছাড়া আমরা কিছুই করতে পারি না। যদি এমন হতো 100 বোমার আঘাতে, 1000 বোমার আঘাতে আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে, গাজার ভাই বোনদেরকে মুক্ত করে দিত, তো তাহলে বলতাম ওই বোমার আঘাত আমারে করা হোক, তবু আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে, গাজার ভাই বোনদেরকে মুক্ত করে দেওয়া। আল্লাহ, তুমি শক্তি দেন, আপনি শক্তি দেন আমাদেরকে, সব মুসলিম ভাই বোনদেরকে সাহস দেন, যেন এই যে ওদের বোমার আঘাত খেয়েও ওদের সাথে প্রতিবাদ করতে পারে। এইভাবে আল্লাহ, এই নিষ্ঠুরতার থেকে আল্লাহ তুমি এই ফিলিস্তিনি ও গাজার ভাই বোনদেরকে রক্ষা করেন। আর এই যেভাবে সহিংসতা বাড়তেছে, এটা কমতির কোনো নাই। আমরা দেখতেছি না এইভাবে কমবো কি না, ওদের কি একটু সুখ শান্তি ওরা ফিরে পাইব না কি, এখনও এটা বলা যায় না। তো আল্লাহ, যেখান থেকে পারেন সবাই আমরা দোয়া করতে পারি, সবাই আমরা ওদের জন্য দোয়া করতে পারি, দুরুদ খতম পড়ে হাদিয়া পাঠাইতে পারি। আল্লাহ ওদেরকে রক্ষা করেন, আমার মা ভাই বোন ওই শিশুদেরকে রক্ষা করেন, ওদের হাতের থেকে, ইসরায়েলের হাতের থেকে ওদেরকে রক্ষা করেন। আল্লাহ, করোনার মতো ভয়াবহ এসছে ভয়ানক রোগ দিয়া ইসরায়েলকে ধ্বংস করা দেওয়া হোক। আল্লাহ, ইসরায়েলকে করোনার সে ভয়ানক রোগ দিয়া ইসরায়েলকে ধ্বংস করে দেন। আপনি তো পারেন, মানুষ পারে না, কিন্তু আপনি তো সব কিছুই পারেন। তাহলে আপনি ধ্বংস করে দেন, আপনি করলে কোনো কিছুই ঠেকাইতে পারে না। আর আপনার শক্তির কাছে কোনো শক্তি কোনো কিছুই হয় না। তাহলে আপনি একটা কিছু করেন। আল্লাহ, আপনি ওদেরকে সদা হাফেজ।